প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। দুপুরে মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের অডিটোরিয়ামে কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে ডক্টর ইউনূস আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চান। বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করার জন্য সেনাবাহিনীর সহায়তা জরুরি। So now the time for election, we are looking forward to it, and we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, in law enforcing agencies, all types, because it is a big undertaking. জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প দেশের অগ্রগতিতে কাজে লাগানোর তাগিদ দেন। So again, this is a great learning process. This institution, this time, you are lucky to have all this in one go. So I congratulate you for that. I hope all our nations will pursue the path so that the desires of the people are reflected in the work of their governments. প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সামরিক শিক্ষায় উৎকর্ষের স্তম্ভ হিসেবে ডিএসসিএসসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইশরাত জাহান, নাগরিক।